আমার বাসাতে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই আলমারিটা, কারণ এই আলমারিতে অনেক চমৎকারভাবে বইগুলা সাজানো আছে। আমি যদি ইউনিভার্সিটিতে যাই বা অন্য কোথাও যাই, আমি আমার কলেজ লাইফে আমার সবচেয়ে পছন্দের জায়গা ছিল হচ্ছে লাইব্রেরি, কারণ লাইব্রেরিতে অনেক বেশি পরিমাণে বই থাকে এবং এখান থেকে বই পড়া যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি খুব অগোছালো একজন মানুষ, এবং আমার এই যে আলমারিটা, এটার ম্যাক্সিমাম জিনিসই আমি একদিন গোছায় রাখলে এক সপ্তাহের ভিতরে সব কিছু অগোছালো হয়ে যায়। সো এইচএসসি লাইফে আমরা সবচেয়ে বেশি অগোছালো জিনিস নিয়ে প্রবলেমে পড়ি হচ্ছে রসায়ন আমরা খুব অগোছালোভাবে পড়াশোনা করি, এবং এই অগোছালো পড়াশোনার কারণে রসায়নে কিন্তু আমরা অনেক ভোগান্তির শিকার হই। আর তার চেয়ে বড় কথা, আমরা সবচেয়ে বেশি অগোছালো পড়াশোনা করি হচ্ছে জৈব রসায়নে। জৈব যৌগ একটা প্রায় 250 থেকে 300 পেজের চ্যাপ্টার। এই যে এত বড় চ্যাপ্টার, এর ভিতরে এত টপিক, প্রায় 20 থেকে 22টা টপিক আছে। প্রত্যেকটা টপিক আমরা এত বেশি অগোছালোভাবে পড়াশোনা করি যে যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা অনেক দীর্ঘ সময় ধরে পড়াশোনা করি, এবং একটা পর্যায়ে যে আমরা জৈব যৌগ নিয়ে হতাশ হয়ে যাই, প্র্যাকটিস কম হয়, এবং দেখা যায় কি যে পরবর্তীতে জৈব যৌগের উপর আর কখনো এক্সপার্টিস হয়ে ওঠে না। তাহলে এই সলিউশনটা কি, মানে এই প্রবলেমটা সলিউশনটা কি, কি করলে এই প্রবলেমটা থেকে আমরা বের হইতে পারি? আমি তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো যে কিভাবে তুমি মাত্র 10 দিনের ভিতরে জৈব যৌগে অনেক বেশি বস লেভেলে কেউ হয়ে যেতে পারবা, কি কি ফলো করলে তুমি হচ্ছে যে জৈব যৌগ থেকে যতটুকু দরকার ঠিক ততটুকুতে অনেক ভালো করতে পারবা। সো আমার কাছে মনে হয় যে জৈব যৌগ আমরা ভুলভাল অ্যাপ্রোচে পড়ি, এই জন্য আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়। জৈব যৌগ শুরু করার আগে আমাদের জৈব যৌগের চ্যাপ্টার অ্যানালাইসিস দেখতে হবে। জৈব যৌগে কি কি আছে, কি কি লাগবে, কি কি লাগবে না। যেমন আমি পার্সোনালি মনে করি জৈব যৌগের নামকরণে 10 দিন 15 দিন দেওয়ার কোনো মানেই হয় না। অনেকে কি করায়, জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে টোটাল জৈব যৌগের প্রত্যেকটা টপিকের, ধরো 20টা থেকে 22টা যদি টপিক থাকে, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা জৈব যৌগের নামকরণ করায়। সো ফলে 10 থেকে 12 দিন আমাদের এইটাতেই চলে যায়। কিন্তু আমরা চাইলে 1 ঘন্টার একটা নামকরণের ক্লাস করতে পারি, করে সামনে আগায় যেতে পারি। এরপরে যখন যেই টপিকের ভিতরে আমরা যেই টপিক পড়বো, যেই রিয়াকশান পড়বো, যেই যৌগটা আমাদের আসবে, সেখানে কিন্তু আমরা অনায়াসে নামগুলা শিখে ফেলতে পারবো। সো আমাদের আলাদা করে 10 দিন 12 দিন 15 দিন নামকরণে সময় দেওয়ার দরকার নেই, একদিনের 1 ঘন্টার ক্লাসই যথেষ্ট। সো এই যে ভুলটা আমরা করি, এটা হচ্ছে কমন একটা মিস্টেক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটার উৎপত্তি হয় যে কলেজের টিচাররা তাদের টিউশনিগুলোকে দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় লম্বাভাবে রাখতে চায়। জৈব যৌগ তারা 3 মাস যদি পড়াইতে পারে, তাহলে তাদের 3 মাস টিউশনটা এক্সট্রা সাস্টেইন করবে। সো তারা দ্রুত সিলেবাস কভার করতে চায় না, তারা খুব স্লো আগায়। সো সেই হিসাব থেকে, সেই ট্র্যাডিশন থেকে এই জিনিসটা আসছে যে খুব লম্বা সময় ধরে নামকরণ পড়ানো, বাট নামকরণের মতো একটা টপিক এত লম্বা সময় ধরে পড়ানো উচিত না। আমি এবার মনে করি যে জৈব যৌগকে তুমি যদি কয়েকটা পার্টে ডিভাইড করে নাও, তাহলে জৈব যৌগ ইজি হয়ে যায়। কি কি পার্ট? সমানুতার একটা পার্ট, তারপরে জৈব যৌগের মেকানিজমের একটা পার্ট। মেকানিজম মানে বুঝাচ্ছে নিয়ম। বিভিন্ন টাইপের নিয়ম আছে, যেমন হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, তোমার হচ্ছে ইলিমিনেশন রিয়াকশন, SN1 SN2 E1 E2। এর ভিতরে বিভিন্ন রুল পাওয়া, যেমন মার্কোনিকভ রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল, সাইজেফ রুল। ঠিক আছে, এই যে রুলগুলা পাবা, এই রুলগুলা ভালো করে শেখা, তারপরে বিভিন্ন টাইপের ইফেক্ট আছে, তারপরে কার্বোক্যাটায়ন আছে, কার্বন আয়ন আছে। ঠিক আছে, এই যে ইফেক্ট আছে, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, অর্থাৎ মেকানিজম পার্টটার ভিতরে যেই অংশগুলো আছে, বিভাজন অংশে যে অংশগুলো আছে, এই অংশটা আলাদা করে পড়া। সো আমি কি বললাম? সমানতাকে আলাদা করে পড়া, মেকানিজম পার্টটাকে আলাদা করে পড়া, এরপরে গোত্র ধরে পড়ার সময় কিছু আলাদা গোত্রকে আগে পড়ে ফেলা। এই 3টা স্টেপে তুমি যদি জৈব যৌগ পড়ো, তাহলে জৈব যৌগের ম্যাক্সিমাম জিনিসপত্র তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবার কিভাবে পড়বা? তুমি সর্বোচ্চ 2 দিন নিবা হচ্ছে সমানতা পড়ার জন্য। 2 দিন টানা তুমি বুঝে শুনে প্র্যাকটিস করবা, তোমার সমানতা শেষ হয়ে যাওয়ার কথা। একজন ভালো টিচারের যদি ক্লাস করো, সে সর্বোচ্চ 4 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাস নেবে তোমাকে টোটাল সমানতা পড়ানোর জন্য। আর তুমি 2 দিনে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা
যদি সময় দাও তাহলে তুমি টোটাল সমনতার উপর এক্সপার্টাইজ হয়ে যেতে পারবো। এরপরে আসবা মেকানিজম পার্টটার উপর। মেকানিজম পার্টটা টোটাল একজন ভালো টিচার 3 থেকে 4 ঘন্টার ভিতরে পড়ায় ফেলতে পারবে। সো 3 থেকে 4 ঘন্টার ভিতরে বা 4 থেকে 4.5 ঘন্টার ভিতরে যদি সে পড়িয়ে টোটাল টপিকটা তোমাকে গুছিয়ে দেয়, দেন তুমি ওইটা আরো 4-5 ঘন্টা পড়াশোনা করবা, টোটাল মেকানিজম পার্টটা কভার হয়ে গেল। এরপরে আসবে তুমি কোন কোন চ্যাপ্টারগুলোকে আগে পড়বা। চ্যাপ্টারগুলোকে আগে পড়ার ক্ষেত্রে আমি সব সময় গুরুত্ব দিই যে অ্যালডিহাইড কিটোন বা কার্বনিল কম্পাউন্ডকে তুমি সবার আগে পড়ো। কার্বনিল কম্পাউন্ড আগে পড়লে কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশন শেখার মাধ্যমে তোমার জৈব যৌগের বেসিকটা কভার হয়ে যায়, সমস্ত রিয়াকশনের বেসিকটা কভার হয়ে যায়। সো তুমি কার্বনিল কম্পাউন্ডটা আগে পড়ো। কার্বনিল কম্পাউন্ড আগে পড়ার পরে অ্যালডিহাইড কিটোন আগে পড়ার পরে এরপরে তুমি যাবা হচ্ছে অ্যামিনে। অ্যামিন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা পড়লে তুমি আরো বেশি ডেপথ নলেজ অর্জন করতে পারবা। সো অ্যামিন পড়ে ফেলার পর এবার আসবে হচ্ছে তুমি অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড এইগুলাতে। তারপরে তুমি কি করবা, এর পরবর্তী ধাপে আসবা তুমি হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগগুলাতে। অ্যারোমেটিক যৌগগুলোর ভিতরে যেমন হাকেল থিওরি থেকে শুরু করে তোমার হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের যে সমস্ত রিয়াকশন আর রিয়াকশনের যে সমস্ত বেসিকগুলো আছে ওগুলা তুমি এর পরে এসে শিখবা। ঠিক আছে? সো তুমি যদি 2 দিন করে ভাগ করে নাও, সমন্বতাতে 2 দিন দিবা, মেকানিজমে 2 দিন দিবা, তারপরে হচ্ছে একদিন করে একদিন হচ্ছে তুমি অ্যালডিহাইড কিটোন পড়বা, একদিন অ্যামিন পড়বা, 2 দিন হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড পড়বা। এরপরে তুমি দেখা যাবে যে ম্যাক্সিমাম জিনিসপত্র শিখে ফেলছো। এরপরে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো পড়তে দেখবা অনেক কম সময় লাগছে। সো এইটা একটা অ্যাপ্রোচ গেল খুব দ্রুত সময়ে কিভাবে তুমি জৈব যৌগকে গুছিয়ে নিতে পারো, খুব দ্রুত সময় কিভাবে তুমি জৈব যৌগকে এইভাবে অর্গানাইজড ওয়েতে সাজাইতে পারো বা স্ট্রাকচার করতে পারো। আরেকটা ওয়ে আছে স্ট্রাকচার করার, এই ওয়েটা আরো বেশি ইন্টারেস্টিং। এটাকে আমি সবসময় বলি যে অ্যাডমিশনে এই ওয়েতে আগানো উচিত। নর্মালি হচ্ছে একাডেমিক লাইফে এই ওয়েতে আগাইলে হয়, আগানো যায়, বাট অ্যাডমিশন এটা খুবই ইফেক্টিভ হয়। এটা কি, এইটার সময় কি করবা, তুমি সমস্ত নামধারী বিক্রিয়াকে একসাথে করে ফেলবা, করে একবারে পড়বা, সমস্ত মেকানিজমকে একবারে পড়বা, সমানতা একবারে পড়বা, সমস্ত শনাক্তকরণ বিক্রিয়াকে একবারে পড়বা, সমস্ত সক্রিয়তার ক্রমকে একবারে পড়বা। ঠিক আছে? সো এই ধাঁচে যদি তুমি পড়ো তাহলে সব ইম্পর্টেন্ট জিনিসগুলো আলাদা আলাদা করে বের হয়ে আসে, পরে ওইগুলা থেকে কোশ্চেন আসে পারা যায়। সো এইভাবে তুমি মাত্র 10 দিনে কিন্তু জৈব যৌগকে অর্গানাইজড ওয়েতে নিজের মাথার ভিতর ঢুকাই ফেলতে পারো। এবার পরবর্তী অংশে আসি। জৈব যৌগকে খুব দ্রুত এক্সপার্টিস লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমাকে জৈব যৌগের বেসিক থিওরিতে পড়ে থাকলে কখনো হবে না। জৈব যৌগের বেসিক থিওরিতে না থেকে আমাদের পরবর্তী ধাপে যেতে হবে জৈব যৌগকে কিভাবে প্র্যাকটিস করা যায়। প্র্যাকটিস করা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যে তুমি যদি কোশ্চেন সলিউশন করো, এটা তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করাই দিবে। সো কোশ্চেন সলিউশন কিভাবে করবা, একদম সিম্পল বা নর্মাল ওয়ে, পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ সলভ করবা অ্যান্ড সিকিউ সলভ করবা। সো সিকিউ সলিউশন করলেই দেখবা যে জৈব যৌগ নিয়ে অনেক ব্রেন স্ট্রমিং হচ্ছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে সেটা তুমি ধরে ফেলতে পারছো। মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউ গুলো আছে জৈব যৌগের, এগুলা কভার করলেই দেখবা যে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিস তুমি বুঝে যাচ্ছ যে এগুলো আমার লাগবে, এগুলো আমার লাগবে না। পরবর্তীতে ওই এমসিকিউ গুলা সলিউশন করে এসে তুমি টোটাল জৈব যৌগকে যদি আরেকবার তুমি দেখো, একবার চোখ বুলিয়ে দেখো, তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এটা কোশ্চেন আসছিল, এগুলো কখনো আসে নাই। সো তুমি কিন্তু এখন সিম্পলিফাই করে ফেলতে পারছো। সো তোমাকে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসে যেতে হবে। প্র্যাকটিসে যত যাবা তত তুমি জৈব যৌগ মনে রাখতে পারবা। নোট করে লিখে প্র্যাকটিস করলে জৈব যৌগ বেশি মনে রাখা যায়, ভালো মনে রাখা যায়। আরেকটা ওয়ে, ফ্রেন্ডদের সাথে ডিসকাশন করে পড়ার। আমি পর্যাপ্ত পরিমাণ পড়ানোর পরে জৈব যৌগ আমার মাথায় মুখস্থ থাকা শুরু হয়েছে। ঠিক আছে? সো জৈব যৌগে অনেক বেশি ঘন্টার ক্লাস না করে একদম শর্ট কম্প্যাক্ট ওয়েতে তুমি জৈব যৌগ মাথায় রাখতে পারো। আমি চিন্তা করছিলাম যে এইচএসসি 25 ব্যাচের জন্য মাত্র 10 থেকে 12টা ক্লাসে জৈব যৌগের কম্প্যাক্ট একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়ার, অথবা একটা কোর্স নামানোর, যেই কোর্সের মাধ্যমে আমি তাদের 10 থেকে 12টা ক্লাসে কম্প্যাক্ট ওয়েতে জৈব যৌগ শেখাই ফেলতে পারবো। 10 ঘন্টা মানে 10 থেকে 12টা ক্লাস মানে 1 ঘন্টা করে যদি ক্লাস দিই তো হচ্ছে 10 থেকে 12 ঘন্টার ভিতরে যাতে জৈব যৌগের যা লাগবে ওগুলো একদম কমপ্লিটলি কম্প্যাক্ট ওয়েতে কভার হয়ে যায়, এটা যেন করা যায় এরকম একটা প্ল্যান করছিলাম। বাট আলটিমেটলি অ্যাডমিশনের ব্যস্ততার কারণে এক্সিকিউট করতে পারি নাই। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট দেখতেছো, তোমরা আমাকে জানাবা, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। মিল্টন ভাইয়ের জন্য অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।